হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে এসেছি। পটল মহারানী। এটা দারুণ টেস্ট হয় এবং এটা কিন্তু অনেক তো তোমরা আলু পটলের ডালনা, পটল পোস্ত, পটল সর্ষে পটল সব খেলে, একবার এইভাবে পটল রান্না করে খেয়ে দেখো। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে তোমরা এটা সার্ভ করতে পারবে এবং দুর্দান্ত টেস্টি একটা ডিশ। খুব সহজেই তৈরি হয়ে যায়, এমন কিছু বেশি কিছু লাগে না, সব জিনিস আমাদের ঘরেই থাকে এবং আশা করি তোমাদের এটা একবার করে খেলে মনে হবে বারবার করে খাই। তাহলে চলো রান্নাটা শুরু করি। তার জন্য প্রথমেই আমি 500 গ্রাম মতো পটল নিয়ে গাটা কিছু খোসা ছাড়িয়ে অল্প অল্প করে আমি দুই দিক মাথা একটু একটু করে কেটে রেখেছি। একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো রেখেছি। এটা জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট করে রাখবো। আর আমি কিছুটা কাজু, কিছুটা চারমগজ আর কিছুটা পোস্ত, এটাকেও আমি একটা পেস্ট করে রাখবো। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে তাতে আমি পটলগুলো একে একে দিয়ে দেব। পটলগুলো দিয়ে সুন্দর করে তেলের মধ্যে পটলগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থেকে স্লো রাখতে হবে, তা না হলে পটল পুড়ে যাবে, তেলটা কালো হয়ে যাবে। অনেকেই কিন্তু পটল ভাজার পরে এই প্রবলেমটা ফেস করো যে তেল কালো হয়ে যায়, সেই তেলটা আর ইউজ করতে পারো না। তো এরকম যদি মিডিয়াম থেকে স্লো করে পটল ভাজো, দেখবে তেলটা কালো হচ্ছে না। দেখো আমি সময় নিয়ে যে দিকটা ভাজা হয়নি সেই দিকটা তেলের মধ্যে দিয়ে বারবার করে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। দেখে নেব। দেখো পটল নরম হয়ে গেছে, আমার পটল কিন্তু ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজতে হবে না, এইরকম ভাজা হলেই হবে, গায়ে রং ধরে যাবে। আমি দেখো এবার পটলগুলোকে তেল থেকে তুলে নিলাম। এবার পটলগুলো তুলে নিয়ে ওই সাদা তেলটার মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে তার মধ্যে আমি 3টে এলাচ, 3টে দারচিনি দিয়ে দিলাম। একটু এলাচটা ভেজে নিয়ে তার মধ্যে যে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সুন্দরভাবে একটু তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট মিশিয়ে ভেজে নিলাম, কারণ তাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে যে টমেটো পেস্টটা রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যেটা তৈরি করলাম জিরে, লঙ্কা, হলুদ, সেইটা পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু ভালো করে কিন্তু তেলের মধ্যে একটু কষাতে হবে। বেশ মিলিয়ে নিচ্ছি, সুন্দরভাবে মিলিয়ে মশলাটাকে আমি দেখো মিলিয়ে নিলাম। নিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে মশলা কিন্তু খুব ভালো কষানো যায়। নুন দিয়ে নুনটাও আমি ভালো করে মিলিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট রাখবো। গ্যাস মিডিয়াম থেকে স্লো থাকবে। 1.5 মিনিট পরে খুলেছি, দেখো সুন্দর তেল ছেড়ে গেছে, এই মশলাটা কষানো হয়ে গেছে। এইবার যে আমি কাজু চারমগজের পেস্টটা করেছিলাম পোস্তর, সেইটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সির বাটিটা ধুয়েও আমি জল দিয়ে দিলাম। এইবার এই পেস্টটাকেও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে দেখো মিশিয়ে নিতে হবে যাতে মশলা তেলের মধ্যে সুন্দর মিশে যায়। কড়াইতে গায়ে যতটা লেগেছে সুন্দরভাবে সেটা মাঝখানে এনে দিলাম। এনে দিয়ে ভালো করে যখন মিশে যাবে মশলাটা, তখন আমি এটাকে আবার আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে আমি আবার সেই গ্যাস মিডিয়াম থেকে স্লো করে আমি এটাকে 1 থেকে 1.5 মিনিট রাখবো। 1.5 মিনিট পরে আবার ঢাকা খুলেছি, সুন্দর তেল ছেড়ে গেছে। আমার মশলার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে রান্নার জন্যে। এইবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটাকেও আমি মিশিয়ে দিচ্ছি। চিনিটা মিশিয়ে দিয়ে ভালো করে সমস্ত কড়াইয়ের গা থেকে মশলা এক জায়গায় এনে এইবার আমি এতে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। যেহেতু এটা গা মাখা হবে, বেশি ঝোল হবে না, তাই আমি 1 বাটি জল দিলাম। জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন পুরো জলটা মশলার সঙ্গে মিশে যাবে, তারপরে যে পটলগুলো আমি ভেজে রেখেছি সেইগুলো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট হতে দেব, গ্যাস মিডিয়াম রেখে। 5 মিনিট পর ঢাকা খুলে একটা কাঁচা লঙ্কাকে চিড়ে আমি উপর থেকে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো রান্না করব। 1.5 মিনিট পরে খুলেছি, দেখো সুন্দর মশলা কষে সমস্ত কিছু কিন্তু আমার রান্নাটা গ্রেভিটা সুন্দর থকথকে তৈরি হয়ে গেছে আমার। এবার আমি উপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি মিশিয়ে
সমস্ত কিছু মিলিয়ে নিলেই কিন্তু আমার পটল মহারানী একদম রেডি হয়ে যাবে সার্ভিংয়ের জন্যে। যেহেতু ঘি গরম মশলা দিয়েছি, আমি গ্যাস বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার পটল মহারানী রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আমি আজ পোলাওর সঙ্গে এটা সার্ভ করব। তোমরা কিন্তু গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারো। একবার করে খেয়ে দেখো, আশা করছি তোমরা কিন্তু নিশ্চয়ই বলবে এটা খেতে দারুণ হয়েছে। এবং আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।